অনেস্ট রিভিউ যদি তোমরা শুনতে চাও মধ্যমগ্রাম আউটলেট দাদা বৌদি, তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য। সো ফাইনালি 1 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর আমরা এখন আমাদের পজিশনটা এটা, 1 ঘন্টার ওপর আমরা লাইনে দাঁড়িয়ে রয়েছি, পেছনে এত লোক। ফাইনালি ঢুকছি আমরা। দেখি আগে সিদ্ধ হয়েছে কিনা মটন। দাদা বৌদির মটনটা হচ্ছে বেস্ট, টপ নচ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অ্যান্ড তোমরা দেখছো সৌমিকে অ্যান্ড অয়নকে। অয়ন আছে ক্যামেরার ওপারে। তো দেখতে পাচ্ছ আমি অলরেডি কোথাও একটা দাঁড়িয়ে রয়েছি। তা আমি দাঁড়িয়ে রয়েছি বিরিয়ানি নগরে। বিরিয়ানি নগর মানে বুঝতে পারছো, আমরা আজকে এসেছি মধ্যমগ্রামে। কিন্তু মধ্যমগ্রামে যে ফেমাস বিরিয়ানিগুলোর মধ্যে রয়েছে, তার মধ্যে ওয়ান অফ দ্য ফেমাস যেটা দাদা বৌদি নতুন আউটলেট খুলে গেছে মধ্যমগ্রামে। আমরা সেটাই আজকে এক্সপ্লোর করতে এসেছি। তো তোমাদেরকে আজকে দেখাবো নতুন দাদা বৌদির যে আউটলেট রয়েছে, ওদের অ্যাম্বিয়েন্স কেমন, নতুন কি মেনুতে অ্যাড হয়েছে, সমস্ত কিছু আজকে আমরাও এক্সপ্লোর করব। আমরা এই ফার্স্ট টাইম আসছি আর তোমাদের সাথেও পুরোটা শেয়ার করব। দাদা বৌদির তো একটা ক্রেজ আছে, সবাই জানোই এটা। দাদা বৌদি নিয়ে নতুন করে কিছু বলার নেই। তো 2026-এর ডেটে দাঁড়িয়ে দাদা বৌদির বিরিয়ানি এখনো কতটা ওয়ার্থ ইট, কতটা টেস্ট ভালো, টেস্ট ড্রপ করেছে কিনা, পুরো অনেস্ট রিভিউ যদি তোমরা শুনতে চাও মধ্যমগ্রাম আউটলেট দাদা বৌদি, তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য। তো তোমাদেরকে আগে অ্যাড্রেসটা বলি। অ্যাড্রেসটা হচ্ছে যারা ধরো গাড়ি নিয়ে আসবে তারা গুগল ম্যাপে দোলতলা মধ্যমগ্রাম দাদা বৌদি লিখলেই তোমরা ম্যাপে পেয়ে যাবে। আর যারা ধরো আমাদের মতো অটোতে এসছো, যেমন আমরা অটোতে এসেছি, ব্যারাকপুর থেকে অটো করলে তোমাকে সোদপুর আসতে হবে। এই সোদপুর পেট্রোল পাম্প যেটা আছে ওখান থেকে অটো ধরে তোমাদেরকে আসতে হবে চৌমাথা, মধ্যমগ্রাম চৌমাথা। মানে যেখান থেকে আসো তোমাদেরকে মধ্যমগ্রাম চৌমাথা আসতে হবে। ওখান থেকে আর 2 মিনিট, জাস্ট 500 মিটার মতো তোমার বাদিকে। তোমরা যদি ব্যারাকপুর দিক থেকে আসো তাহলে বাদিকে পড়বে, আর যদি কলকাতার দিক থেকে আসো মানে এয়ারপোর্টের দিক থেকে, তাহলে তোমাদের ডান হাতে পড়বে। আর একবার তোমাদেরকে লাইনটা দেখিয়ে দিই, জাস্ট লাইনটা দেখো। ক্রেজ তো আছে, সৌমি বলছে না ক্রেজ আছে কিনা, ক্রেজ তো আছে। এবার এটা জানি না সারাদিন থাকবে কি না, মানে জাস্ট কদিন হয়েছে, আই থিঙ্ক 15 ডেজ মতো হয়েছে খুলেছে। তো এখন তো লাইন দেখতে পাচ্ছি, আজকে সানডে বলে লাইন তো থাকবেই। তো চলো আর বেশি কথা বলবো না, ভেতরে যাবো, বিরিয়ানি দেখাবো টেস্ট কেমন। মানে আমরা তো ব্যারাকপুরে থাকি, তো ব্যারাকপুরে দাদা বৌদিতে খেয়েছি, তো এটা খেয়ে দেখবো যে টেস্টটা কেমন। যদি সেম থাকে তাহলে ওটাও বলবো, আর যদি দেখি একটু ডিটোরিয়েট করেছে বা আরো ভালো করেছে সেটাও তোমাদের জানাবো। চলো আগে লাইনটা দিই, আমি গেলে হবে না, আগে লাইন দিতে হবে আমাদের। চল দেখি লাইন কতটা রয়েছে আজকে। হ্যাঁ, অনেকটা লাইন লাইন তো রয়েছে, দেখো অনেকটাই কতটা রয়েছে। লাইন রয়েছে, দেখো অনেকটা লাইন রয়েছে। আর আউটলেটটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই দেখো, ওয়েট, আমি এখান থেকে দেখাই। এই যে জাস্ট রাস্তা, আর রাস্তার বাদিকেই হলো দাদা বৌদি নতুন ভাবে খুলে গেছে। এই দেখো। আরেকটা জিনিস বলি, আরেকটা ইনফরমেশন দিই, এটা শুধু রেস্টুরেন্ট না, হোটেল রেস্টুরেন্ট প্লাস ব্যাংকোয়েটে আছে। মানে ব্যারাকপুরে তুমি যদি দেখো, ব্যারাকপুরে তো অলরেডি 2টো দাদা বৌদি আছে, একটা হচ্ছে রেস্টুরেন্ট আর একটা হচ্ছে তোমাদের হোটেলটা, যেটা 7 তলা মতো করেছে, ওখানে আবার ব্যাংকোয়েটও আছে। সেম ওই ফ্রেমেই এরা বানিয়েছে, এখানে তুমি ব্যাংকোয়েট পেয়ে যাবে, প্লাস হোটেল প্লাস রেস্টুরেন্টও আছে। তো এটা আর 4th দেখতেও নাম্বার অনেকটা আউটলেট। একই। হ্যাঁ, এটা 4th নাম্বার আউটলেট, একটা তো সোদপুরে আছে এবিটি রোডের ধারে। চলো এবার আমাদের লাইনে লাইন দিই দাঁড়াতে আমি হবে। লাইনটা দেখো জাস্ট। আজকে সানডে 23rd আগস্ট, তোমাদেরকে যেমনটা বললাম। দেখো রে দেখো। বাপ, মনে হচ্ছে দুর্গাপুজোর লাইন। বাপরে বাপ, আমি ভেবেছিলাম রোডের ওখানে ছোট লাইন, কিন্তু দেখছি অনেক বড় লাইন। এটা এদিকে করে দিয়েছে। প্রায় 100 জনের পেছনে আছি আমরা, জানি না কতক্ষণ দাঁড়াতে হবে। মানে তোমরা যদি স্যাটারডে সানডে করে আসো তাহলে এক্সপেক্ট করতে পারো কি তোমাদেরকেও দাঁড়াতে হবে। উইকডেজের আমরা জানি না, উইকডেজ হয়তো কম হবে। সো ফাইনালি 1 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর আমরা এখন আমাদের পজিশনটা এটা, এখন আমরা ওয়েট করছি। ভেতরে গিয়েও লাইন আছে, তাই না? মানে উইকেন্ডসে আসলে মিনিমাম 1 আওয়ার লাইন থাকবেই, মানে গেট অব্দি আসতে। এবার এখানে গিয়ে আবার ভেতরেও দেখছি লাইন আছে, দিয়ে ফাইনালি আমরা টেবিল পাবো। 1 ঘন্টার ওপর আমরা লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছি, হ্যাঁ, পেছনে এত লোক। ফাইনালি ঢুকছি আমরা। তো ফাইনালি এসে আমরা এই ওপরে জাস্ট যাচ্ছি। চল।
আমরা বাইপাস করলাম কিন্তু অনেকজনকে, মানে যেহেতু দুজন। না আমরা ফার্স্টেই দাঁড়িয়েছিলাম। না, ও ভিতরে লাইন দিতে হলো না, না দুজন আচ্ছা, বলে। বেলুড়ে লাইনে গেলাম। হ্যাঁ হ্যাঁ। সো ফাইনালি এতক্ষণ ওয়েট করার পর, 1 ঘন্টা ওয়েট করার পর, 1 ঘন্টা কি 1 ঘন্টার বেশি ওয়েট করার পর আমরা ফাইনালি ভেতরে এসেছি। আর যেহেতু আমরা দুজন ছিলাম, তো তাই জন্য একটা সুবিধা হলো কি আমাদের ভেতরে কোনো লাইন দিতে হলো না, ডিরেক্ট আমাদেরকে বললো যে তোমরা উপরে চলে যাও, আর সিট দেখিয়ে দিল। তো অ্যাম্বিয়েন্সটা সম্বন্ধে তোমাদেরকে বলি, এখানকার অ্যাম্বিয়েন্সটা কিন্তু ব্যারাকপুর আউটলেটের থেকে কমপ্লিটলি আলাদা, মানে অনেকটা উন্নত করে হয়েছে। আর পুরোটাই আলাদা লাগছে অ্যাম্বিয়েন্সটা। মেনলি ইন্টেরিয়রটা ওখানে যেমন ছিল, আর এর ইন্টেরিয়রটা পুরোটাই আলাদা। বাট দাদা বৌদির বন্ধতেই তো সব থেকে বড় পরিচয়, আর কিছু লাগবে না। যাই হোক, তোমরা এবার অ্যাম্বিয়েন্সটা দেখে নাও। আমি মেনুটা তোমাদের সাথে শেয়ার করে দিই। নতুন আউটলেটে কিন্তু মেনু জাস্ট এইটুকুই রয়েছে, এই দেখো, তোমরা পজ করে দেখে নিও। ভেজ নন ভেজ সমস্ত কিছু অ্যাভেলেবেল রয়েছে, ব্যাস এইটুকুই রয়েছে। তো তোমাদেরকে বলি আমি কি কি অর্ডার দিলাম। বেশি কিছু আমরা অর্ডার দিইনি, আমরা দিয়েছি ফিশ ফ্রাই, ভেটকি ফিশ ফ্রাই 1 পিস, যেটা দাম হচ্ছে 230 টাকা। ওটা একটাই অর্ডার দিয়েছি, দুটো নিইনি। আর তার সাথে আমরা অর্ডার দিয়েছি হচ্ছে মাটন বিরিয়ানি, কিন্তু আজকে আমরা স্পেশাল মাটন বিরিয়ানি দিইনি। আজকে যেহেতু এখন টাইম বাজে প্রায় 3টে, আমরা এসছি 1:40, এখন বাজে 3টে, তো অনেক খিদে পেয়েছে। তো আমরা এই জন্য, সৌমিও বললো কেউ আজকে একটা ফুল প্লেট খেতে পারবে, এটাও চ্যালেঞ্জের জন্য, ঠিক আছে। আমি জানি খেতে পারবে না, স্টিল ঠিক আছে, ও কনফিডেন্স দেখিয়েছে। তো ও 1 প্লেট নিয়েছে, আমি 1 প্লেট নিয়েছি, আমি পারবো, আমারটা জানি। তো 2 প্লেট মাটন বিরিয়ানি নিয়েছি, একটার দাম হচ্ছে 430 টাকা করে। অফকোর্স জিএসটি ইনক্লুড হবে না, পরে 5% জিএসটি ইনক্লুড করবে ওরা। আর আমরা বেভারেজে কিছু নিইনি। আর হয়তো আমরা ডেজার্টে কিছু নিতে পারি, রাইট? নিতে পারি, আগে দেখি বিরিয়ানিটা পুরো শেষ করার এক্স্যাক্টলি, পর আগে বিরিয়ানিটা খেয়ে দেখি জায়গা থাকে। পেটটার অবস্থা কেমন। যদি ফুল হয়ে যায় তাহলে কিছু নেবো না, নাহলে একটা ফিরনি নিতে পারি, জাস্ট বলে রাখলাম, গ্যারেন্টি নেই। তো ওরা বললো 10 মিনিটসে আসছে, তো আসুক, তারপরে তোমাদের ফার্স্ট ইমপ্রেশন দেখাচ্ছি মাটন বিরিয়ানি। আর পিসটা আমরা কিনাল্লি পিস বলেছি, তো হ্যাঁ, ফ্যাট ছাড়া বলেছি। তো দেখা যাক কেমন পিস দেয় ওরা। হ্যাঁ, একটা জিনিস তোমার দেখায়, মজার জিনিস দেখো, বিসলেরি একটা ব্র্যান্ড, জলের অনেক বড় ব্র্যান্ড, পুরো ইন্ডিয়াতে সব জায়গায় পাওয়া যায়। দেখো এরাও নিজের ব্র্যান্ডিংও করে নিয়েছে এখানে, বিসলেরি কোলাবোরেশন উইথ দাদা বৌদি। তো ফাইনালি আমাদের ফিশ ফ্রাইটা চলে এসেছে, এই দেখো। ফিশ ফ্রাইটার সাইজ রয়েছে ঠিক এরকম, আর তার সাথে দিয়েছে হলো কাসুন্দি, আর দিয়েছে হলো সালাদ। এবার আমি ফিশ ফ্রাইটা টেস্ট করব। গরম আছে ফিশ ফ্রাইড? হালকা গরম। দেখো, মাছ কিন্তু একদম ভর্তি রয়েছে, আর এটা ভেটকি মাছের। তো চলো টেস্ট করি। গরম তো রয়েছে, একদম ধোয়া উঠছে। কেমন? নরম না, খুবই ভালো। আমার তো ব্যারাকপুরের থেকে এটা বেশি ভালো লাগছে এটা। মানে ভেটকির এই ফ্লেভারটা পাচ্ছ? একদম পাচ্ছি, আর মাছ তো প্রচুর রয়েছে, আর বেশ ক্রিস্পি। তো দাদা বৌদিতে ফিশ ফ্রাই তো অনেকবারই খেয়েছি, এটা নতুন নয়। যতবার খেয়েছি ব্যারাকপুরে খেয়েছি, এটা আমার একটু আলাদা মনে হলো, বেশ ভালো খেতে। একবারই আমার আর স্মেলটা খুব ভালো লাগছে। একটা কাসুন্দি দিয়ে খেয়ে দেখো একবার, কাসুন্দিটা কেমন। আওয়াজ আসছে, ক্রিস্পিও আছে মানে। তোমরা এটা ট্রাই করতে পারো। তো 10-এর মধ্যে কত রেট করছে? 10 আউট অফ 10। বাহ, মানে ব্যাকওয়ার্ড থেকে বেটার মানে। হ্যাঁ, ব্যারাকপুর থেকে খুব ভালো। আর আমার তো মনে হয় সাইজটাও ব্যারাকপুরের থেকে একটু বড়। একটু বড় আছে, আমারও তাই মনে হয়। রেকমেন্ডেড, ফুললি রেকমেন্ডেড। সো ফাইনালি আমাদের আজকে হিরো ডিশ, যেটার জন্য এখানে আসা মধ্যমগ্রামে ব্যারাকপুর থেকে, সেটা হচ্ছে মাটন বিরিয়ানি। দেখো চলে এসছে, আর পিসটা ভালোই দিয়েছে। আলু তো মানে আমাকে এত বড় একটা গোটা আলু দিয়ে দিয়েছে, দেখো পুরো ধুয়ো বেরোচ্ছে। তার সাথে এতটা রাইস, আর একটা বড় মাটনের পিস দিয়েছে। দেখো ফ্যাট নেই, আমি ফ্যাট ছাড়াই ওদেরকে বলেছিলাম দিতে। আর তার সাথে একটা কমপ্লিমেন্টারি স্যালাড দিয়েছে, উইথ টপিংয়ে হচ্ছে তোমার পুদিনা চাটনি আছে।
আর সৌমিকে দেখো একটা এক্সট্রা আলু দিয়ে গেছে, বিকজ সৌমির আলুটা এই দেখো আমাদের দেখে ভাঙা ছিল, ছোট ছিল, তাই বলে একটা বড় আলু ওরা দিয়েছে। আর এটা হচ্ছে সৌমির পিসটাও বেশ রিসেন্ট, বেশ ভালো। এক্স্যাক্টলি, আমি বললাম কি জাস্ট আমার ছোট আলু, তো তখনই ওরা একটা বড় আলু দিয়ে গেল। এক্স্যাক্টলি। তো এবার আমি চলো টেস্ট করি, আগে আলুটা এমনি দেখি সিদ্ধ হয়েছে কিনা। দেখো একবারে ছেড়ে গেল, পারফেক্টলি সিদ্ধ হয়েছে। চলো ফার্স্ট বাইটটা নিই আলুর সাথে আগে। খুবই ভালো। একটা জিনিস তোমাদের বলি, অয়েল খুব কম। জানি না এবার ওরা নিচের ধারের নিচের পার্টটা দিয়েছে না উপরেরটা দিয়েছে, কিন্তু অয়েল খুবই কম। মানে আমি ব্যারাকপুরে যেটা খেয়েছিলাম দাদা বৌদিতে অনেক অয়েলি ছিল, তাই না? হেভি এটার অয়েল দেখতেই পাচ্ছি না, খুব কম। তো জানি না এটা এদের স্ট্যান্ডার্ড কি না, এখন আমি জানি না। আরেকবার যখন আমরা খাবো তখন বুঝতে পারবো, বা অন্যরা যদি বলে তো বুঝতে পারবো। তো আরেকটা বাইক নিই। পারফেক্ট, চালটা পারফেক্ট সিদ্ধ হয়েছে। এবার মাটনটা খাওয়ার পালা, দেখি আগে সিদ্ধ হয়েছে কিনা মাটন। পারফেক্টলি সিদ্ধ হয়েছে, ধুয়ো বেরোচ্ছে, এত গরম জাস্ট। কে দেখি নানাবুদির মাটনটা হচ্ছে বেস্ট, টপ নচ, টেস্ট একদম আলাদা, সেরা খেতে। আমার তো খুবই ভালো লাগলো। 2 ঘন্টা ওয়েট করেছি, 1 ঘন্টা নিচে আর 1 ঘন্টা। আর একটা জিনিস বলি, এদের কিন্তু ওয়েটিং টাইম একটু বেশি। মানে আমরা জাস্ট দুটো ডিশ অর্ডার করেছি, ওটা আসতে নাকি 20-25 মিনিট লাগিয়ে দিয়েছে, এটা একটা নেগেটিভ পয়েন্ট লাগলো। এবার ওটা আজকে কিনা যায় না, রোজকার কিনা সেটাও যায় না, কিন্তু আজকে তো এটা হয়েছে। কোয়ালিটি টপ নচ, আমি 10-এর মধ্যে এটাকে 9 দিচ্ছি। তুই 1 পয়েন্ট কাটলাম ওই ওয়েটিং টাইমের জন্য। আর টেস্ট ওয়াইজ কত দেয়? টেস্ট প্রায় 10-এর মধ্যে 10, বিকজ অয়েল খুব কম। আর টেস্ট সেম, সেম মানে কি ওর থেকে বেটার লাগছে আমার, যেহেতু অয়েল কম আছে। আর আলুটাও পারফেক্টলি সিদ্ধ হয়েছে, আর মাটনটাও খুব সুন্দর সিদ্ধ হয়েছে। তো চলো এবার এটা আমরা ফিনিশ করবো, আর সুমি তোমাদেরকে একবার খেয়ে বলছি ওর কেমন লাগলো, বিকজ ওটাও ম্যাটার করে। তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই সামনে থেকে একদম। দেখো অনেকটা লাইট ওয়েট তো দেখে মনে হচ্ছে। এবার খেয়ে দেখি আমরা যে কেমন। অয়ন তো অলরেডি বললো ওর খুব ভালো লেগেছে। আমি থাকতে পারছি না, মুখের সামনে বিয়ে রাখা আছে, না খেয়ে থাকতে পারছি না। আমি আরেকটা বাইক নিয়ে নিয়েছি। তো এটা হচ্ছে আমার প্লেট, আমাকে একটা এক্সট্রা আলুও দিয়ে দিয়েছে। আমি বলেছি বলে তো আমার কাছে দুটো আলু, এতটা খেতে পারবো কিনা আমি জানি না, কিন্তু অফকোর্স নষ্ট করবো না। তাই ফার্স্ট বাইট নিই। অলরেডি আমার মেয়েটা একটু ঠান্ডা হয়ে গেল। অয়েল নেই তাই না? অনেকটা লাইট ওয়েট। আর ওখানে জাফরান টাফরান দিয়ে এত হেভি করে দেয়, এখানে কিন্তু অনেকটা লাইট ওয়েট লাগছে, মানে ফার্স্ট বাইটেই লাগছে, আর দেখে তো লাগছেই। এবার জানি না এক্স্যাক্টলি যে আমাদের হাড়ির একদম উপরেরটা দিয়েছে নাকি জানি না। আর মাটনটা দেখো, মাটনের পিস আমার এইটা, হালকা চর্বি রয়েছে, ঠিক আছে প্রবলেম নেই। দেখো মাটনটা কত ভালো সেদ্ধ হয়েছে, জাস্ট হাত দিলেই ছিঁড়ে যাচ্ছে একদম। খুবই ভালো। তো কারা কারা মধ্যমগ্রাম দাদা বৌদিতে আসছো কমেন্ট করে জানাও, কাদের কাদের নেক্সট উইকে প্ল্যান রয়েছে বা এই উইকে প্ল্যান রয়েছে আমাদেরকে কমেন্ট করে জানাও। আর টেস্ট কেমন লাগলো, তোমরা কি ট্রাই করছো সব কিছু আমাদের কমেন্ট করে জানাও, তাহলে আমরা নেক্সট টাইম এসে ওগুলো ট্রাই করবো। বেল তো দেখতে পাচ্ছ আমরা আবার বাইরে চলে এসেছি, খাওয়া দাওয়া ডান। তো তোমাদেরকে যেটা এখন বলবো সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা ভিডিওতে যেটা থাকে যে আমাদের অনেস্ট রিভিউ সেশন থাকে। তো তোমাদের বললাম অলরেডি যে বিরিয়ানি কিন্তু খুব লাইট ওয়েট ছিল, ব্যারাকপুরে যেমন একটুখানি হেভি ওয়েটওয়ালা থাকে ওরকম না। তো আমাদের এটা খুব ভালো লেগেছে, ব্যারাকপুরেই তো সবসময় খাই, এটা আজকে বেশ অন্যরকম লাগলো। হ্যাঁ, বেসিকলি অয়েলটা একটু কম ছিল। এবার ওটা জানি না হাঁড়ির জন্য কিনা, মানে আমাদের নতুন হাঁড়ি কেটে দিয়েছে কিনা সেটা আমি জানি না, কিন্তু ইয়েস দুটো প্লেটই যেটা দিয়েছিল আমাদেরকে দুজনকেই লাইট ওয়েট দিয়েছিল। মশলা একটু কমই লাগলো, মশলা একটু সব কম দিক লাগলো, থেকেই লাইট ওয়েট হেভি ছিল। ছিল না ওটাই। হ্যাঁ, ব্যারাকপুরে খেলে কি হয় কি খাওয়ার সঙ্গে সঙ্গে এত হেভি হয়ে যায় যে জল টানে বারবার, বা একটা কোল্ড ড্রিঙ্কস খেতে হয়, ওই জিনিসটা এখন অব্দি আমাদের হয়নি। বাট তাও আমি এক প্লেট শেষ করতে পারিনি। যেটা বলছিলাম, যেটা বলছিলাম এক্সপেরিমেন্ট হবে, শেষ করতে পারেনি সামহাও। আমার এতই খিদে পেয়েছিল, বিকজ অলরেডি এখন বাজে হচ্ছে 4:10। একটা জিনিস নেগেটিভ পয়েন্ট এদের আমি বলি, সেটা বিকজ আমরা অনেক রিভিউ দিই যে ওয়েটিং টাইম একটু বেশি ছিল। বিকজ অনেকটাই আমরা বেশি ছিল। কটার সময় বসেছিলাম খেতে? হ্যাঁ 3টের সময় খেতে বসেছিলাম, খাবার আস্তে আস্তে প্রায় 3:30 হয়ে গেছে। আধ ঘন্টা একটা ফিশ ফ্রাই আর মাটন বিরিয়ানির জন্য আই থিঙ্ক
অনেকটাই বেশি। আর লোকও ভিড়ও আছে, মানে কিছুই ওইভাবে আমরা বলছি না, যেহেতু ভিড়ও রয়েছে। তবে বিরিয়ানি আনতেও এত টাইম লাগছে, কিন্তু ব্যারাকপুর আউটলেটে এটা কিন্তু পজিটিভ পয়েন্ট যে ওখানে কিন্তু অনেক তাড়াতাড়ি তাড়াতাড়ি সার্ভ করে, সার্ভ এটা করে। একটু দেরিতে সার্ভ করছিল, ঠিক আছে, কিন্তু টেস্ট দেরিতে সার্ভ করছিল যে টেস্ট খারাপ ওরম না, টেস্ট টেস্ট খুব ওয়াইজ ভালো। খুবই ভালো। তো তোমাদেরকে এটা এখন আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দিই কি এখন ভিড় হচ্ছে হয়তো এই কারণে আমার লাগছে আমার আর সমি, যে এখন একটাই ফ্লোর অপারেশনাল হয়েছে। টোটাল তো 5টা ফ্লোর আছে দেখলাম, 5টার মধ্যে একটাই ফ্লোর অপারেশনাল হয়েছে, এখনো আরো মনে হয় 2-3টে ফ্লোর অপারেশনাল হবে ইন নিয়ার ফিউচার, তাই বলে হয়তো এতটা লাইন হচ্ছে। আরো তোমাদের একটা জিনিস দেখাই, এটা হচ্ছে আমাদের এই সাদা বদিটা, আর তার পাশেই হচ্ছে তুমি এরকম করে বাইক রাখতে পারো, বাইক রাখার হিউজ জায়গা আছে। আর গাড়ি রাখার জন্য এই যে তোমরা দেখছো লোক দাঁড়িয়ে আছে, তার ডান দিকেই একটা গলি গেছে, এই গলির পেছনে গিয়ে তোমরা 4 হুইলারও রাখতে পারো, কিন্তু লিমিটেড 4 হুইলার্স। এরম নাকি মানে একঘেয়ে একসাথে 100টা গাড়ি চলে আসলো ওরম হবে না, যতটা লিমিটেড আছে ততটাই রাখতে পারবে। তো আর এটা হচ্ছে 2 হুইলারে, দেখো 2 হুইলারে এনাফ স্পেস আছে, অনেকগুলো 2 হুইলার অলরেডি দাঁড়িয়ে আছে। তো এবার আমাদের বাড়ি এবার যাওয়ার পালা। আমাদের বাড়ি যাওয়ার পালা। আর তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে জানিও আমাদের কেমন লাগলো। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না, প্লিজ টু সাবস্ক্রাইব। আর আমাদের আর একটা নিউজ তোমাদের সাথে শেয়ার করি, এটা আগেই বলা উচিত ছিল, ভিডিও লাস্টে এসে বলছি। আমাদের চ্যানেলে কিন্তু 1,500 সাবস্ক্রাইবার হয়ে গেছে। তো এইভাবেই আমাদের সবাই পাশে থেকো। আর চ্যানেলটাকে যারা এখন সাবস্ক্রাইব করি, সাবস্ক্রাইব করে দাও। দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে। আজকের মতো টাটা।